নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়ে গেছি নিরামিষ পদ্ধতিতে একটি ডাল তৈরি করার জন্য। শীতের সবজি দিয়ে ডাল তৈরি হবে একদম সহজ পদ্ধতিতে। এই যে বাটিটা দেখছেন, এই বাটিটা দিয়ে আমি 2 বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলো খুবই ছোট ছোট। একটু আদা বাটা নিয়েছি, সঙ্গে মিষ্টি কুমড়ো নিয়েছি, ফুলকপি নিয়েছি, পটল নিয়েছি, ঝিঙা নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, শিম নিয়েছি, আলু নিয়েছি আর মূলো নিয়েছি। এই দিয়ে আমি খুব সহজ পদ্ধতিতে একটি নিরামিষ ডাল তৈরি করব। তবে চলে আসুন, দেখুন কিভাবে আমি ডাল তৈরি করি। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 বাটি মুগ ডাল ঢেলে দিলাম। এবার মুগ ডালগুলোকে একটু লাল করে ভেজে নেব। একদম লাল না, বেশি লাল হলে সেদ্ধ হতে অসুবিধা হবে। মুগ ডালগুলো আমি ভেজে নেই, একটু সাদা সাদা থাকবে, নামিয়ে দেব। মুগ ডালের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসছে। এবার আমি মুগ ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে মুগ ডালটাকে ধুয়ে নেব। মুগ ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। সাদা জল বেরোনো পর্যন্ত এটাকে ধুয়ে ফেলে দেওয়া হয়েছে জলটা। এবার আমি একটা কুকার বসাবো। কুকারের মধ্যে আমি সমস্ত ডালগুলো দিয়ে দিলাম। আমি কুকারে এটাকে সেদ্ধ করব। আপনারা যদি না পারেন, কুকারের হুইসেল না বুঝতে পারেন, তাহলে আপনারা কড়াইতেই সেদ্ধ করবেন। সবজির পুষ্টিগুণটা যাতে নষ্ট না হয়, এর জন্য আমি এর সঙ্গে সবজিগুলোকে ভাজবো না, এর মধ্যেই আমি সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে প্রেশার কুকারটাকে হুইসেল দেব না। যখন প্রেশার কুকারের হুইসেলটা আসবে তখনই আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দেব। যখন ওটা ছিকছিক ছিকছিক আওয়াজ হবে একটা, তখনই আমি ওটাকে বন্ধ করে দেব। বন্ধ করে ওটাকে ঠান্ডা হতে দেব। তাহলে দেখবেন ডালটা একদম সুসিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সুসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি লঙ্কা, লবণ কিছুই দেব না, হলুদ ফলুদ কিছুই দেব না। এবার আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে আমি প্রেসার কুকার বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি হুইসেল লাগিয়ে দিলাম। প্রেসার কুকারের আমি হুইসেলটা লাগিয়ে দিলাম। এবার হুইসেল লাগিয়ে দিলাম। তারপর যখন এটা এরকম ছিকছিক ছিকছিক করে এই বাসিটা যখন নড়বে, তখন আপনারা গ্যাসের আগুনটা বন্ধ করে দেবেন। তাহলে দেখবেন প্রেসার কুকারের ডাল একদমই গলবে না, সবজিও গলবে না। এটা কিন্তু হুইসেল আসেনি, কিন্তু এই যে ছিকছিক ছিকছিক করছে, হ্যাঁ, এই যে এইরকম। আমি এখন এটাকে নামিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি এটাকে একটু ফ্যানের তলায় রেখে দেব, যাতে ডালটাও না গলে যায়, সবজিগুলোও যাতে না গলে যায়। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো। ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়ে আসলাম। এবার আমি এটা খুলবো। খুলে দেখবো যে ডালটা কেমন গলেছে। সবজিগুলো দেখুন একদম সুসিদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু গলেনি। এইরকমই আমাদের চাই। এই যে, কিন্তু গলেনি। একদম টিপলে পরে একদম গলে যাচ্ছে। আর একদম গলে যদি যায়, তাহলে এটা ভাতের মার লাগবে। এটা আমি সাইডে এখন সরিয়ে দিলাম। আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলে যদি খান, তাহলে সাদা তেলও দিতে পারেন বা ঘিও দিতে পারেন। তেলটা আমার গরম হয়ে এসেছে। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 অর্ধেক করে দিয়ে দিলাম।
আর সঙ্গে একটু 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। আপনারা তো জানেন আমি সব রান্নাতেই হলুদ দিই। তারপর আমি এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু এটা সবজির ডাল সেই জন্য এটাতে 5 ফোড়ন দিতেই হবে। এটা 2 সেকেন্ডের মতন নাড়াচাড়া করতে হবে। একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে আমি আদা দিয়ে দেব। সম্পূর্ণ আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটা বড় টমেটো ছিল, সেটাকে অর্ধেক করে আমি এটাতে কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এবার আগুনটাকে কমিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। একটু টমেটোগুলো যাতে গলে যায় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে কম আঁচে নাড়াচাড়া করতে হবে, কষিয়ে নিতে হবে। টমেটোগুলো কিন্তু গলে গেছে, আদার গন্ধটাও আমার চলে গেছে। কাঁচা আদার গন্ধ থাকলে সেই ডাল ভালো লাগে না খেতে। এটা ভালো করে নাড়াচাড়া করে নেই। এটা ভাজার একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি এটাতে সামান্য পরিমাণে একটু জল দেব। জল দিয়ে এবার গ্যাসের আগুনটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি এই যে সম্পূর্ণ ডালটা যে সেদ্ধ হয়ে গেছে সেই ডালটাকে আমি ঢেলে দিলাম। জলটা আমি এই জন্যই দিলাম যাতে আমার গায়ে ছিটে না আসে। এটাতে যদি জল লাগে তাহলে আমি আর একটু জল দিয়ে দেবো। আমি আর একটুখানি জল দিয়ে দিলাম। সামান্য একটু একদম নামমাত্র হলুদ দিলাম। খুব বেশি হলুদ হলে ডালের রং ভালো লাগে না। এটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এটাতে পরিমাণ মতো লবণ দেব। লবণ কিন্তু দেওয়া হয়নি, ডাল সেদ্ধর সময় লবণ কিন্তু দেইনি। লবণ দেওয়ার সময় পরে আপনারা কিন্তু একটু চেখে দেখে নেবেন লবণটা ঠিক আছে কি না। ডালে আমি বেশি লঙ্কা দিইনি, তার কারণ ডালটা ঝাল খেতে ভালো লাগে না। বাচ্চারা ম্যাক্সিমাম ডাল দিয়েই ভাত খায়। এতে এইটুকু পরিমাণে 1 চামচের মতন চিনি দিয়ে দেবেন। আমি চিনি খাই না বলে আমি একটা সুগার ফ্রি দিচ্ছি। ডালে আমার টকবগি এসে গেছে, আর কিছুক্ষণ ফুটলেই ডালটাকে নামিয়ে দেব। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখানেই থাকুক না কেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যা রেসিপি বানাই না কেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা 1 বছর বয়স থেকে 80 বছর 100 বছর বয়স পর্যন্ত ডালটা সকলেই খেতে পারবে, কেননা এটা একটা খুব পুষ্টিকর খাবার। এতে কোনো তেল নেই, মশলা নেই, ঝাল নেই, কিচ্ছু নেই।
আমি এই সবজিগুলো পেয়েছিলাম, তাই আমি এই সবজি দিয়ে বানিয়েছি। আপনারা হাতের কাছে যা সবজি পাবেন তাই সবজি দিয়েই এই ডালটা বানাবেন। সবজিটা ডালের মধ্যেই সেদ্ধ করবেন, তবে তার পুষ্টিগুণটা ডালের মধ্যেই থেকে যাবে। এটা টকবগিয়ে এসে গেছে অনেকটাই। এর মধ্যে এখন একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন, তবে এখন তো ধনেপাতার সময়, এখনই তো ধনেপাতা খাবো। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগবে। বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো ডালটা। অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবার আমি নামিয়ে দেব। এটি একটি নিরামিষ সুস্বাদু পুষ্টিকর ডাল। এটা সকলেই খেতে পারবেন। 1 বছরের বাচ্চাকেও আপনি এই ডালটা খাওয়াতে পারবেন।